ফজিলত বর্ণনা করতে গিয়ে অপর একটি হাদিসে এসেছে, আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের ৮টি দরজা রয়েছে, ফিহা বাবুন ইউসাম্মার রায়্যান। এই ৮টি দরজার মাঝে একটি দরজা রয়েছে, যার নাম হচ্ছে রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সায়েম। সায়েম ব্যতীত কেউ, সিয়াম পালনকারী ব্যতীত কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র সিয়াম পালনকারীদের জন্যই ওই দরজাটি খোলা হয়। সিয়াম পালনকারীরা যখন প্রবেশ করবে তখন ওই দরজাটা বন্ধ হয়ে যাবে, প্রবেশ শেষ, দরজা বন্ধ। তাহলে দেখুন, যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, সহিহ বুখারীর 1896 নম্বর হাদিস, যে রমজান বা সিয়াম পালনকারী ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটি দরজা বরাদ্দ রেখেছেন। কত ফজিলতপূর্ণ একটি ইবাদত, কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। নিঃসন্দেহে যারা সিয়াম পালন করি না তারা ওই দরজার হকদার হতে পারবো না, ওই দরজা দিয়ে ঢোকার কোনো সুযোগই পাবো না। অন্য একটি হাদিসে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোনো ব্যক্তি যদি রমাদান মাসে সিয়াম পালন করে, রমজান মাসে নেকির আশা নিয়ে আল্লাহর উপরে ভরসা রেখে ঈমানের সাথে যদি সিয়াম পালন করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, অতীতে যে পাপগুলো করেছে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত দুইটি, একটা শর্ত হলো নেকির আশা থাকতে হবে, আর দ্বিতীয় শর্ত হলো আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা, বিশ্বাস থাকতে হবে। আল্লাহর উপর পূর্ণাঙ্গ আস্থা রেখে নেকির উদ্দেশ্য নিয়ে যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে, এই সিয়ামের বিনিময়ে অতীতের পাপগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন। ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি রমাদান মাসে নেকির আশায়, সওয়াবের আশায় আল্লাহর প্রতি বিশ্বাস রেখে সলাতুত তারাবি, রাত্রিকালীন সালাত আদায় করে, তাহলে ওই ব্যক্তির গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, অতীতের পাপগুলো ক্ষমা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। অনুরূপভাবে ওমান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোনো ব্যক্তি যদি রমজানের শেষ দশকের বিজোড় রাত্রি, কদরের রাত্রিগুলো জাগরণ করে, তাহলে অতীতের পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, সহিহ বুখারীর 1901 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, এক রমজানের সাথে সম্পৃক্ত তিনটি বিষয়। রমজানে সিয়াম পালন করলে, তারাবির সালাত আদায় করলে, রাত্রি জাগরণ করলে, লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করলে অতীতের পাপ আল্লাহ ক্ষমা করে দেন। কত মর্যাদা রমজানের, কত ফজিলত রমজানের, তা বোঝা যায়। একজন মানুষ সাগিরা পাপ করেছে, অনেক পাপ করেছে, সির্ফ আল্লাহর সন্তুষ্টির জন্য পরিপূর্ণ আস্থা রেখে যদি সিয়াম পালন করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। এই সুযোগ আল্লাহ দিয়েছেন। পাপগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে ছাই করে দেওয়ার একটা সুযোগ আল্লাহ দিয়েছেন। এই সুযোগ যদি আমরা হাতছাড়া করি, তাহলে আমরা তো হতভাগ্য, আমরা কপাল পোড়া। আবু দাউদের একটি হাদিস এসেছে, তিরমিজিতে হাদিসটি এসেছে, তিরমিজির 8682 নম্বর হাদিস। ইবনে মাজাতেও হাদিসটি এসেছে 1642 নম্বর হাদিস। শেখ আলবানী হাদিসটি সহিহ বলেছেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন রমজান মাস আসে, আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন, আর বন্ধ করেন না। যতদিন রমজান চলে জান্নাতের দরজা খোলা। আল্লাহর রহমতের দরজা খুলে দেন, আর বন্ধ করেন না। যতদিন রমজান আছে ততদিন আল্লাহ রহমতের দরজা খুলে রেখেছেন। তারপরে একজন ঘোষক ঘোষণা করতে থাকেন, আল্লাহর পক্ষ থেকে একজন প্রচারকারী প্রচার করেন, বাগিয়াল খয়র আকবিল। রমজান মাসে একজন প্রচারকারী আল্লাহর পক্ষ থেকে বলতে থাকেন
হে কল্যাণের অভিযাত্রী, যারা কল্যাণের কাজ করো, নেকির কাজ করো, আকবিল, তোমরা অগ্রসর হও, তোমরা আরো বেশি নেকির কাজ করো। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষকে উৎসাহ দেওয়া হয়, প্রেরণা দেওয়া হয়, মানুষকে উদ্বুদ্ধ করা হয় যে তোমরা বেশি বেশি নেকির কাজ করো। বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণের পথযাত্রী, তোমরা কল্যাণের কাজ বেশি করে করো, নেকির কাজ বেশি করে করো। তোমরা সালাত পড়ো, বেশি করে নফল সালাত পড়ো, বেশি কোরআন তেলাওয়াত করো, বেশি দান সাদকা করো, বেশি করে মানুষের ভালো কাজ করো, মানুষের উপকার করো, মানুষের কল্যাণ করো। বেশি করে নেকির কাজগুলো করার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক উদ্বুদ্ধ করেন, পাশাপাশি উদ্বুদ্ধ করেন বাগিয়া সার আকসির, হে অকল্যাণের অভিযাত্রী, হে অকল্যাণের অভিসারী, যারা পাপের পথে রয়েছে, আকসির, তোমরা থামো, থেমে যাও। তোমরা রমজান মাসে পাপ করো না। দুর্ভাগ্য তোমাদের, 11টি মাসে পাপ করেছ, কিন্তু রমজান মাসে থেমে যাও। এই ঘোষণা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। একজন চুরিকারী চোরকে আল্লাহর পক্ষ থেকে প্রেরণা দেওয়া হয় যে তুমি 11টা মাসে চুরি করেছে, মাসে থামো, এটা রমজান মাস। একজন ব্যভিচারীকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণাকারী বলে যে তুমি এই মাসে ব্যভিচার করো, এটা রমজান মাস। একজন নেশাখোর, তামাক, বিড়ি, জর্দা, গুল, সিগারেট, যা কিছু রয়েছে, মদ, নেশাখোরকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, একটা ঘোষণা দেওয়া হয় যে মাসে তুমি এগুলো করো না। একজন সুদখোরকে আল্লাহর পক্ষ থেকে প্রেরণা দেওয়া হয় তুমি এ মাসে সুদ খেও না। ঘুষখোরকে বলা হয় তুমি এ মাসে ঘুষ খেও না। একজন মিথ্যুককে বলা হয় এ মাসে তুমি মিথ্যা কথা বলো না। মিথ্যা ব্যবসায়ী, কসম করে যারা ব্যবসা করে, তাকে বলা হয় এ মাসে তুমি মিথ্যা কসম করো না। এইভাবে যত প্রকার পাপ রয়েছে, প্রত্যেকটা পাপীকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এ মাসে থামতে বলা হয়। কিন্তু দুর্ভাগ্য দেখুন, তারপরেও কি থেমে আছে? এ মাসে পাপ থামেনি। অনেকে অনেক পাপের সাথে জড়িত। কত ব্যবসা চলছে মিথ্যার উপরে, তার হিসাব নেই। এখন তো আমের সময়, ফরমালিন মুক্ত আম পাবেন, এটা খুব দুষ্কর, খুব কঠিন। শতকরা হয়তো 100 জনের মধ্যে 98 জনই ফরমালিন যুক্ত ব্যবসা করছে। অথচ সে মুসলমানের বাচ্চা, কি হবে তার ব্যবসা করে? ব্যবসা করে সে কোটিপতি হবে, লাভ কি হবে তার? এই লাভটা কতক্ষণ বুঝতে পারি না। এই দুনিয়ার জীবনে বেঁচে আছি, তাই মূল্যায়ন করতে পারি না লাভ ক্ষতি। কিন্তু যখনই চোখ দুটা বন্ধ করে 3.5 হাত মাটির নিচে যেতে হবে, তখনই বুঝতে পারবো যে কোটি কোটি টাকা লাভ করেছিলাম ফরমালিন ব্যবসার সাথে, ফরমালিন যুক্ত করে, মাছে ফরমালিন দিয়ে। মাছ এ মাসে প্রত্যেকে একটু ভালো খাবার খেতে চায়, মাছ কিনবেন, ফরমালিন একদম ছেয়ে আছে বাজারে। সুস্থ শরীরে একটু সিয়াম পালন করবেন, এই সুযোগটাও নেই। কারা করছে এগুলো? তো মুসলমানের বাচ্চা। অথচ আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে, আকসির, তুমি থামো, ফরমালিন দিয়েছ 11টি মাসে, থেমে যাও ফরমালিন। তুমি একটু মানুষকে পিওর খাবার খাওয়াও, পিওর খাবারের ব্যবস্থা করে দাও, কারণ সিয়াম ও রোজাদার। সম্মানিত উপস্থিতি, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বলছেন, যে হাদিসটি বাইহাকির মধ্যে এসেছে, 8393 নম্বর হাদিস, যে কোনো ব্যক্তি যদি একজন সায়েমকে সিয়াম পালন, ইফতার করায়, একজন রোজাদারকে ইফতার করায়, তাহলে ও সিয়াম পালন করে যে নেকি পাবে, ইফতার করার কারণে অনুরূপ নেকি পাবে। ধরুন একজন ব্যক্তি, আমি সায়েম, তো আমি সিয়াম পালন করে যে নেকি পাবো, আমাকে যিনি ইফতার করালেন তিনি অনুরূপ নেকি পাবেন। আপনি সায়েম, আপনি সিয়াম পালন করে যে নেকি পাবেন, আপনাকে আমি ইফতার করালে আমি অনুরূপ নেকি পাবো। তাহলে সায়েম সিয়াম পালন করে যে নেকি পায়, যিনি ইফতার করান তিনি সমপরিমাণ নেকি পান। তার খাদ্যের ব্যবস্থা করে দিলে সমপরিমাণ নেকি পান, যে হাদিস সহিহ। তাহলে যিনি ব্যবসা করছেন, আপনি আম বাজার থেকে কিনে নিয়ে এসে আম দিয়ে ইফতার করছেন, আম ইফতার করলেন, উনি যদি আমে ফরমালিন না দেন, তাহলে উনিও কি নেকির ভাগিদার হবেন না? অবশ্যই হবেন, কারণ একটা পিওর খাবারের ব্যবস্থা উনি করেছেন, যোগান দিয়েছেন। আপনি তার কাছ থেকে মাছ কিনে নিয়ে এসে সাহারি করছেন বা ইফতার করছেন, তার মাছে ফরমালিন নেই,
তিনিও তো ওই নেকির ভাগিদার হবেন ইনশাআল্লাহ, কারণ সুন্দর একটা খাবারের যোগান দিয়েছে সে। তো এখানে দেখুন আমরা ধরা খেয়ে যাব কাল কিয়ামতের মাঠে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার সুযোগ এবং তৌফিক দান করুন।